2026 বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার পথ মোটেও সহজ ছিল না। লিওনেল মেসির নেতৃত্বে শেষ 8-এ উঠলেও দলটির প্রতিটি নক আউট ম্যাচের পরই রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিপক্ষরা প্রায় সব ম্যাচ শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। শেষ 16 ম্যাচে মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ 13 মিনিটের মধ্যে 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রতিটি মুহূর্তই খুঁটিয়ে বিশ্লেষণ করেছে তাদের পরবর্তী প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তাই রোববার ক্যানসাস সিটিতে মেসিদের মুখোমুখি হওয়ার আগে কোনোরকম ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে নারাজ সুইসরা। বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে এবার অনুশীলনে অদ্ভুত কৌশল বেছে নিয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক হোসে রামন ফার্নান্দেজের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের অনুশীলনে ইচ্ছাকৃতভাবেই অসম সংখ্যক খেলোয়াড় নিয়ে ম্যাচ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কখনো 11 জনের বিপক্ষে 10 জন, কখনো 9 জন, এমনকি 8 জন নিয়েও অনুশীলন করছে সুইস ফুটবলাররা। ম্যাচে যদি লাল কার্ডের মতো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় তাহলে যেন দল কৌশলগতভাবে ভেঙে না পড়ে এবং কম খেলোয়াড় নিয়েও সুসংগঠিত ফুটবল খেলতে পারে। শুধু তাই নয়, গোলরক্ষক গ্রেগর কুবেল এবং গোলকিপিং কোচ প্রতিদিন দীর্ঘ সময় ধরে আলাদা করে পেনাল্টি শুট আউটের অনুশীলন করছেন। ম্যাচ ট্রাইবেকারে গড়ালে কিভাবে চাপ সামলালে ফল নিজেদের পক্ষে আনা যায় সেটিও প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। সুইজারল্যান্ড শিবিরে এই ম্যাচকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে। কোচ মুরাত ইয়াকিনের বিশ্বাস, আর্জেন্টিনা যতই বিশ্ব চ্যাম্পিয়ন হোক তারা মোটেও অজেয় নয়। এই আত্মবিশ্বাসের পেছনে অবশ্য কারণও আছে। শেষ 16 ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য সমতার পর ট্রাইবেকারে 4-3 ব্যবধানে জয় পেয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। চাপের মুহূর্ত সামলে ম্যাচ বের করে আনার অভিজ্ঞতাও তাই রয়েছে সুইজারল্যান্ডের। ডেস্ক রিপোর্ট, সমকাল।